গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন সকাল 10:30 বাজে। মিষ্টিকে দুষ্টুকে নিয়ে সব চলছে স্কুলে দিয়ে আসছি মিষ্টিকে। আমার একটু স্কুলে অঙ্গনারীতে কাজ আছে, এই যে দুষ্টুকে নিয়েও আমার স্কুলে যেতে হচ্ছে। ওখানে দাঁড়া তো। দিদির হাত ধরে এখন দুষ্টু চলছে স্কুলের দিকে। হাই, গুড মর্নিং বলো। গুড মর্নিং। এত রোদ উঠেছে আজকে, গরম লাগছে, ভালোই গরম পড়েছে। এই প্যাক 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 চলছে। এই জন্য আনি নাই, দেখো দাঁড়িয়ে পড়েছে, কোলে যাবে। চ যা, হাট, আমি আছি, চ। ড্রয়িং খাতা এনেছিস কেন? আজকে কি ড্রয়িং আছে নাকি? কি সুন্দর দেখো লাউ গাছগুলো, একদম ভর্তি লাউ আছে। দেখো লাউ ধরেছে। এটা একটা কুল গাছ ছিল, কেটে দিয়েছে। দেখো অবস্থা। আমি চলে গেলাম, শিয়াল আছে। কত তুলসী গাছ হয়েছে। এটা কি ফুল বলো তো? নীলকণ্ঠ ফুল। দেখো কি সুন্দর। হোয়াইট ফুল কত হয়েছে দেখো, কি সুন্দর। দেখো ফুলকপিটা হয়েছে গাছে, দেখতে কি ভালো লাগছে। এই দেখো, এই আরেকটা হয়েছে। একে নিয়ে যাওয়া মানে খুব কষ্টকর ব্যাপার। জুতো পুতো সব খুলে ফেলেছে। আগে একটু বসি। কি গরম লাগছে, রাস্তায় যে কি রোদ, তার মধ্যে দুষ্টুটা এত জ্বালাচ্ছে। ওরে বাপরে বাপ, খুব গরম লাগছে। কটা জিনিস নিয়ে আসলাম ভিতরে। ঝুড়ি বাজার হালটা কি করেছে দেখো, চিপকে চিপকে কি অবস্থা করেছে ঝুড়ি বাজার হালটা। গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। কি করছিস ওটা তুই? হ্যাঁ, না না, হাম করো। মায়ের দিকে তাকাও, দেখি। ভালো টেস্টি। এই না কি রে, খেয়ে দে না, ঝিসুম দেবো। ওলে বাবালে আবার নিজেকে দেখে নিজেই নাচছে আবার। এটার মধ্যে দুটো দিলকুশ এনেছি। এই দেখো, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর কি এনেছি দেখো, চলো। এইটা তো ডিম আছে, দুষ্টু পেতো, সেই ডিম নিয়ে এলাম। আছে এই যে পেঁয়াপু বাসি বেলুন, এই বেলুন। আর এই যে চিপসের প্রতি অত আকর্ষণ নেই, কিন্তু এই বেলুনটা খুব দরকার। রান্না বান্না অর্ধেক করে গ্যাসটা বন্ধ করে রেখে গেছি। আর এখন এত গরম লাগছে, খাওয়াতে গেছি, খাচ্ছে না, চিল্লাচ্ছে কেমন দেখো। খাওয়াতে গেছি, মেয়ে খাবে না। ওরে মা গো, ডিমগুলো পালে ভেঙে ফেলবে। মামা দুষ্টু সারা সপ্তাহের ইনকাম। মজা ফেল দিল। এত গরম লাগছে, ফ্যানের তলে একটু বসবো, ঠান্ডা হবো, মাকে একটু ফোন করবো, মায়ের সঙ্গে একটু কথা বলবো, তারপরে বাকি রান্নার কাজটা করবো। বাসন আছে, বাসন দেবো, জল ভরবো, রান্নাঘর গুছাবো, দুষ্টু খাবার খাওয়াবো। লাইন বাই লাইন, সিরিয়াল বাই সিরিয়াল কাজ আমার জন্য অপেক্ষা করছে। কাজকর্ম সব সেরে নিয়েছি। এই দেখো বাসন টাসন সব ধুয়ে ফেলেছি। আর এদিকে এখন বসিয়ে দিয়েছি ভাতটা হলে মোটামুটি কাজ কমপ্লিট। দুষ্টুর খাওয়া হয়ে গেছে। জামা কাপড় রয়েছে কতগুলো, এখন ধোবো না, স্নান করার সময় এগুলো কেচে দেবো একেবারে।
জল চলে এসেছিলো, জলগুলো সব ভরিয়ে রেখে সব জল ভরে রেখেছি। এই ঢপটা আমার ফেটে গেছে, দেখো আমার জল রাখতে অসুবিধা হচ্ছে, দেখো জল পড়ে যাচ্ছে ভর্তি করে, দেখো জলটা পড়ে যাচ্ছে, দেখো ভর্তি করে নিচ্ছি। তো এগুলো তো আদা যা জল ভরেছি হয়ে যাবে, আর স্নান তো কলে গিয়েই করবো। এগুলো এই ভাতগুলো রেখেছি বেড়ে কুকুরগুলোকে দিয়ে দেবো। ওরা অনেকগুলো কুকুর আমাদের বাড়িতে আসে খাওয়ার জন্য। আর কি রান্না করেছি চলো চলো তোমাদের দেখাই। আজকে নিরামিষ, পাড়ায় কালী পুজো হচ্ছে, এই পুজোটা পাড়ার লোকেদের জন্য, মানে সব মঙ্গলের জন্য। আজকে সোয়াবিন আলু তরকারি করেছি। এখানে মিষ্টির ফেভারিট রাইস, সকালে করেছিলাম, ও খেলো আর রেখে দিয়েছি, দুপুরেও খাবে। আর ভাতও করছি, ভাত খেলেও খাবে, নাহলে রাইস খেলে খাবে, যা খাবে খাবে। এখানে একটু চাটনি করেছি, মেয়েটা চাটনি হলে খুব ভালো খায়, ওর জন্য আমার চাটনি করে রাখতে হয়, তুমি জানো। আর এখানে আছে পাঁপড় ভাজা, এই যে পাঁপড় ভেজে একেবারে ঢুকিয়ে রেখেছি যাতে তাতে না। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে নিরামিষ মেনু। আর এখন আমি স্নান টান করিনি, দুষ্টুকে আগে করাবো, খুব জ্বালাচ্ছে। সেই যে ঝুড়ি ভাজাটা আনলাম 1 প্যাকেট, পুরো একদম গুঁড়ো গুঁড়ো করে বারান্দা ফেলে দিয়েছে, মানে একটা করে অঘটন ঘটিয়ে ফেলেছে। কি বাইরের দিকে তাকাতেই যাচ্ছে না, রোদে কেমন খা করছে, পদ্ধতির মিস্ত্রি লেগেছে। এই দেখো এটা রোদ কত, দাঁড়াও তোমাদের দেখা একটা জিনিস। ওই দেখো আমাদের উঠোনের কাছে কত মুকুল এসছে, দেখেছো? হ্যাঁ মুকুল, এদের উঠোনের কাছে দেখো কত সুন্দর মুকুল এসছে। দেখো সারা বারান্দায় কী করেছে, ছড়িয়ে ছিটিয়ে, দেখো সব ঝুড়ি ভাজাগুলো ছড়িয়ে, 1 প্যাকেট ঝুড়ি ভাজা ছড়িয়ে এরকম ফেলে রেখেছে। ও তো এত জ্বালাতন করে না সত্যি করে। ঢপ দুটো ধুয়ে ফেলেছি, ধুয়ে রেখে দিয়েছি, জল আসলে জল দিতে হবে। মানি প্ল্যান্ট গাছটার কী অবস্থা দেখি তো, জল আছে, এটা এখান দিয়ে বেরিয়েছে, এটা গ্রিলেই লতাতে উঠে যাবে, সুন্দর লাগে কিন্তু। দাঁড়াও বাইরে দিয়ে দেখাই। এখনো কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, সকালে এত চাপ থাকে, সকালের দিকে খাওয়া দাওয়া করার দিয়ে টাইম পাচ্ছি না। যাই হোক গিয়ে এখন দুষ্টুকে স্নান করাবো, স্নান করে ঘুম পাড়াবো, এই টাইমটা ঘুমাই। আর আমার পেছনে আছে এই দেখো কি সুন্দর না দেখতে। এখন একটু রাইস খাবো, আমার পেয়েছে প্রচণ্ড খিদে, সকাল থেকে কিছু খাইনি। এই যে আমার খাবার নিয়ে নিয়েছি, এবার আমি খাবো, খিদে পেয়েছে জব্বর। দারুণ হয়েছে কিন্তু রাইসটা। দারুণ হয়েছে কিন্তু। এখন এটা নিয়ে বসে বসে খাবো, আর মার সাথে একটু গল্প করবো, ফোন করবো মাকে, একটু ফোন করা হয়নি। মা তখন ফোন করেছিল কিন্তু আমি স্কুলে ছিলাম, এই জন্য আর ফোন করা হয়নি। বেশ অনেকটা সময় পার হয়ে গেছে, স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দুষ্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তার মধ্যেও দুষ্টু দুবার উঠে গেছে। এত চঞ্চল না, ও কতক্ষণে ও টেরই পায়, এরকম করে এবার হাত দিয়ে দেখে মা আছে কিনা। আর মনার আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, ওর আজকে টিফিনের পরে 1 পিরিয়ড হয়েছে, তারপরে ছুটি হয়ে গেছে। ও এসেছে, খায়নি কিছু, আমি টিফিনটা করে দিয়েছিলাম সকালে, একটু ভারী টিফিন করে দিয়েছিলাম, কেন কি দুপুরবেলা আস্তে আস্তে সে বিকেল হয়ে যায় আর কিছু খেতে চায় না, এই জন্য একটু ভারী করে আর একটু ভারী টিফিন করে দিয়েছিলাম। ওটা খেয়ে নিয়েছে, আর ও আর খেতে চায়নি, বললো যে না আমি আর কিছু খাবো না, একটু চাটনি দিয়ে খেলে, পাঁপড় খেলে, ওটা তো খাবেই, চাটনি আর পাঁপড় ওর ভীষণ প্রিয়, ওটা একটু খেলো, আর তারপরে চলে গেল পড়তে। এখন আর বাইরে এত রোদ, আমি ভাবছি যে কি গরম বাবরে, এখন থেকে আর যদি গরম পড়ে কি করবো, ঘেমে যাচ্ছি। 3টে বেজে গেছে, একটু শোবো ভাবলাম, কিন্তু ঘুম আর আসছে না। যা খাওয়া দাওয়া করলাম, মেয়েটার জন্য বসেছিলাম, কিন্তু মেয়েটা তো খেলো না, খারাপ হয়ে গেল। একা খেতে ভালো লাগে না, ও যখন আসে তখনই আমি ওর সাথে বসে খাই। এখন জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি, অনেক কাজকর্মগুলো অনেকগুলো করে রেখেছি, আবার এখনও কিছু কিছু বাকি আছে, সব কাজ কমপ্লিট হয়নি। জামা কাপড়গুলো তুলবো, আবার দুষ্টু কোন সময় যে উঠবে কোনো ঠিক নেই, ক্যামেরাটা শুধু নড়ছে হাতটা। এই গরমকাল চলে এলো দেখতে দেখতে। আমার কাছে বাবা শীতকালই ভালো, এত গরম সহ্য করা যায় না। যারা আরও বড়লোক ফলক মানুষ এসপিসি আছে তাদের জন্য গরমকাল, আমাদের জন্য গরমকাল নয়।
কেমন একটা ঘুম, ঘুম পাচ্ছে। এখন একটু শোবো। ব্লগটাও তাহলে আজকের মতো এই অবধি। দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। যারা আমার নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অনেক, অনেক ধন্যবাদ। চলো আজকের মতো টাটা।